আমার হাতে দেখতে পাচ্ছ আরটিডিএস এর 15টা বই, অর্থাৎ 15 সেট ম্যাটেরিয়ালস। তোমার মেইন বইয়ের বাইরে তোমার স্বপ্ন পূরণের জন্য যা কিছু লাগবে সবকিছু আছে এই 15 সেট বইয়ের মধ্যে। আমি ইতিমধ্যে মেডিকেল প্রশ্ন ব্যাংক নিয়ে কিন্তু একটা রিভিউ ভিডিও বানিয়েছিলাম। তো সেটাতে তোমাদের আসলে অনেক উৎসাহ ছিল, ভাই বাকি বইগুলো একটু দেখান আমাদের। তারই ধারাবাহিকতায় আমার হাতে দেখতে পাচ্ছ জীববিজ্ঞান প্রথম পত্র এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, এই দুটি প্র্যাকটিস বই। সো এই দুটো প্র্যাকটিস বইয়ের মধ্যে আসলে কি আছে সেইটা আমি তোমাদের এখন স্ক্রিনে শো করব। তাহলে প্রথমে আমরা কোন বইটা নিয়ে কথা বলবো? জীববিজ্ঞান প্রথম পত্র বইটা নিয়ে কথা বলবো, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান। তো কথা হচ্ছে ভাইয়া কেন এই প্র্যাকটিস বই? কথা কি জানো, আরটিডিএস এ আমরা কিন্তু ক্লাসের মধ্যে, সেটা 24-এর সেকেন্ড টাইম ব্যাচ হোক কিংবা 25-এর মেডিকেল ব্যাচ হোক কিংবা 26-এর প্রি মেডিকেল ব্যাচ হোক, সবগুলোতে আমরা কিন্তু মেইন বইয়ে লাইন বাই লাইন ধরে পড়াই। তো তারই প্রেক্ষিতে আমরা কিন্তু ক্লাসের মধ্যে বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যারের বইটা লাইন বাই লাইন ধরে পড়াই। ওকে, এর পাশাপাশি এক্সট্রা ইনফোর উপর আমাদের আলাদা রেকর্ডেড ক্লাস আছে, যেখান থেকে তোমরা এক্সট্রা ইনফো ক্লাসগুলো দেখে নিতে পারো। সো তুমি মেইন বইটা আমাদের সাথে ক্লাসে পড়ে ফেললা, তারপর তোমার আসলে কি দরকার? তোমার দরকার বাসায় বসে তুমি মেইন বইটা পড়বা, এবং মেইন বইটা পড়ার সময় আসলে তোমার কোনো বেগই পেতে হবে না, কারণ তুমি অলরেডি একবার ক্লাসে বইটা পড়ে ফেলছো। সো তুমি যখন মেইন বইটা ভালো করে পড়ে ফেললা, তোমার এখন মেইন টার্গেট কি? তোমার মেইন ফোকাস হচ্ছে মেডিকেলের পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসে। সো মেডিকেল পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবে হচ্ছে এমসিকিউ আকারে। ওকে, সো আমি আসলে যদি ধরো এমন একটা বই বানাইতাম যে বইয়ের মধ্যে এই বই সহ অন্যান্য এক্সট্রা ইনফো বইগুলোর লেখাটাই আমি জাস্ট কপি করে দিলাম, এই জিনিসটা করা সহজ খুবই। বাট আরটিডিএস আসলে এই চ্যালেঞ্জটা হাতে নিছে যে পুরো বইটাকে, সবগুলো বইকে আমরা কিভাবে এমসিকিউর আন্ডারে নিয়ে এসে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আমার ফুল ভিডিওটা তুমি দেখো, আজকের এই ভিডিও থেকে তুমি বুঝবা কিভাবে কোনো একটা এমসিকিউ সলভ করা উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত। এবং আমি হলফ করে বলতে পারি, তুমি যেভাবে প্রস্তুতি নিচ্ছ আলটিমেটলি মেডিকেল এডমিশন প্রিপারেশনের জন্য প্রস্তুতিটা একদম টপ নচ কিনা তার তুলনা তুমি করতে পারবে আজকের ভিডিও দেখে। সো দেখতে থাকো। আমার এখানে দেখতে পাচ্ছ কোষ এবং এর গঠন, এই চ্যাপ্টারটার। সো এখানে আমাদের বইয়ে প্রথমেই কিন্তু মেডিকেল সাজেশন দেয়া আছে। এই সাজেশনটা বানানো হয়েছে মেইনলি ধরো যেমন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, রাইবোজোম, গলজি বডি, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস কিংবা ডিএনএ, আরএনএ, এগুলোর পাশে দেখো 3 স্টার দেয়া। তার মানে এগুলা থেকে বিগত বছরে কিন্তু অধিকাংশ সময় প্রশ্ন আসছে, অনেক অনেক প্রশ্ন আসছে। এই জন্য এই টপিকগুলা অন্যান্য টপিকগুলোর চাইতে একটু বেশি গুরুত্বপূর্ণ। সো তুমি যখন একদম পরীক্ষার আগে আগে রিভিশন দিতে যাবা, তোমার কোন টপিকগুলো ভালো মতো দেখে যাওয়া উচিত কিংবা কোন লাইনগুলো ভালো মতো দেখে যাওয়া উচিত, কোন ইনফোগুলো ভালো করে দেখা উচিত, সেটা তুমি এই মেডিকেল সাজেশনটা দেখে অল্প সময়ে গুছাই নিতে পারবা। এরপরে দেয়া আছে দেখো মাস্ট সলভ এমসিকিউ। সো মাস্ট সলভ এমসিকিউতে আমি তোমাকে দেখাই কোষ এবং এর গঠন, এই চ্যাপ্টারের মধ্যে টোটাল আমাদের এমসিকিউ সেট করা আছে হচ্ছে 120টা প্রশ্ন। এবং এই 120টা প্রশ্ন কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য আমাদের নিজেদের পক্ষ থেকে করা, বুঝতে পারছো? এর মধ্যে আবার অবশ্য কিছু দেখতে পাচ্ছ কিছু বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যাড করা আছে, বাট এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের নিজেদের থেকে করা, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। এবং তুমি যখন এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, আমি হরফ করে বলতে পারি আসলে বইয়ের কোনো ইম্পর্টেন্ট ইনফো বাকি থাকবে না তোমার এমসিকিউ এর আন্ডারে প্র্যাকটিসটা করে ফেলার জন্য। এবং আমি সবচেয়ে বেশি এমফাসাইজ করব হচ্ছে কোনো একটা ব্যাখ্যার উপরে। যেমন ধরো নিচের কোনটি সিনোসাইট নয়, এখানে ঘতে দেয়া আছে হচ্ছে ডায়োটম। সো বাকিগুলো যে সিনোসাইট, ভাউচেরিয়া, বোট্রিডিয়াম, স্ফেরোপ্লিয়া, পেনিসিলিয়াম, আর এবং এই সিনোসাইটগুলো আসলে মনে রাখার জন্য কি নেমোনিকটা আছে, বহু শয়তান ভয়ে পালিয়েছে। সো তুমি যখন এই বইটা সলভ করবা, কোনো একটা এমসিকিউ এর উত্তর কেন এটা হলো কিংবা কেন এটা হলো না, কিংবা অপশন রিলেটেড ব্যাখ্যা যেটাকে বলে, সেটা তোমার এই বইয়ের মধ্যে দেয়া আছে, বুঝতে পারছো? সো তুমি যখনই কোনো একটা বই সলভ করবা, তুমি একটু দেখে নিও যে সেখানে অপশন রিলেটেড ব্যাখ্যা দেয়া আছে কিনা। তুমি এই কয়েকটা ব্যাপার দেখলে একটা স্ট্যান্ডার্ড বইটা আসলে চিনতে পারবা, যে বইটা তোমার আসলে মেডিকেল এডমিশন অনেকখানি হেল্প করবে, বুঝতে পারছো? কারণ তোমার মেইন বইটা পড়া আছে, তুমি এখন বারবার আসলে মেইন বই ইনফোগুলো যদি বারবার পড়তে থাকো, সেই জিনিসটা ভালো মতো তোমার মাথায় আসলে সেট হবে না। তুমি যখন এই প্রশ্নগুলোকে একটু আলাদাভাবে পড়বা, যখন তুমি প্রশ্নের আন্ডারে পড়বা, ব্যাখ্যা সহ পড়বা, অপশন সহকারে পড়বা, তখন দেখবা এই ব্যাপারগুলো খুব সহজভাবে তোমার মাথায় হচ্ছে ধরা দিবে, বুঝতে পারছো? সো এই ব্যাখ্যাগুলো আমাদের অপশন রিলেটেড ব্যাখ্যা করা, একটা অপশন থেকে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে সেই জিনিসটা তুমি ব্যাখ্যাগুলো পড়লে পেয়ে যাবা। এবং এই এমসিকিউটা মনে রাখার জন্য তোমার যদি কোনো ধরনের নেমোনিক দরকার হয়, সেই নেমোনিকটা কি সেটাও আমরা ব্যাখ্যার মধ্যে কিন্তু অ্যাড করে দেওয়ার
অ্যাড করে দিছি। এবার দেখো মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন, অ্যান্সার হচ্ছে 65%। সো ব্যাখ্যার মধ্যে শুধু প্রোটিনের পার্সেন্টেজটা ছাড়াও 29% গ্লিসারাইড, তারপর 8% লেসিথিন এনসেফালিন, 2% কোলেস্টেরল, এই ব্যাপারগুলো কিন্তু অ্যাড করা আছে। সো আশা করি এই জিনিসগুলো তোমাদের সবচেয়ে বেশি হেল্প করবে তোমাদের নিজেদের প্রিপারেশনটা নেওয়ার ক্ষেত্রে, বুঝতে পারছো? এরপরে আমি যদি কোষ এবং এর গঠন এই চ্যাপ্টারটা পরে আমি যদি যাই হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টারটায়, সেম ভাবে এই কোষ বিভাজনের আন্ডারে তোমাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য আমাদের প্রশ্ন সংখ্যা হচ্ছে মোট 114টা। এবং আমি যেটা বললাম, তুমি যদি এই প্র্যাকটিস এমসিকিউ গুলো সলভ করো, তুমি দেখবা সবগুলা তোমার ইম্পর্টেন্ট ইনফোগুলা এমসিকিউ এর আন্ডারে তোমার পড়া হয়ে যাচ্ছে। সো এই বইটা তুমি যখন পড়বা, কিভাবে পড়বা ভাই? অবশ্যই এই উত্তরগুলো ঢেকে ঢেকে পড়বা। ধরো মাইটোসিসের সর্বাধিক ক্ষণস্থায়ী পর্যায় কোনটা, অ্যান্সার হচ্ছে অ্যানাফেজ। তুমি এটা পড়তে পারো নাই বা তুমি এটা পারো নাই, ধরো ঢেকে পড়তে গেলা বাট তোমার মনে পড়তেছে না উত্তরটা কি। সো অবশ্যই তুমি এইটার পাশে একটা মার্ক করে রাখবা, কারণ কি পরবর্তীতে তুমি যখন এই মেন বই থেকে পড়ার পরে আবার এই বইটাতে ফেরত আসবা, তোমার যাতে মনে পড়ে যে তুমি এই ইনফোটা বা এই এমসিকিউটা পারো নাই, তাহলে ভুল থেকে তুমি শিখতেছো, ঠিক আছে? সো এই বইটা তোমাকে একদম ভুল থেকে শেখাতে সহায়তা করবে, তোমাকে স্মার্টলি শেখাতে সহায়তা করবে, বুঝতে পারছো? সো এজন্যই আসলে এই বইটা বানাতে আমাদের এত পরিশ্রম হয়েছে, এবং আলটিমেটলি এই পরিশ্রম আমার কাছে এখন মোটেই কষ্ট মনে হচ্ছে না, যখন আমি দেখি যে আমাদের বইগুলো পড়ে তোমরা অনেক বেশি উপকৃত হচ্ছ, এটা দেখে আমরা আমাদের কষ্টটা ভুলে যাই, বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ। এবার দেখো, এরপরে এই জীববিজ্ঞান প্রথম পত্রের মধ্যে আমাদের কোন কোন অনুশীলনী প্রশ্নগুলো অ্যাড করা আছে। একটা সত্যি কথা বলতে, তোমার মেইন বইয়ের বাইরে যা কিছু পড়া দরকার ভাই, তোমার মেইন বইয়ের বাইরে অন্য যত অনুশীলনী প্রশ্ন সলভ করা দরকার, সবগুলো অনুশীলনী প্রশ্ন তোমার এটার মধ্যে দেয়া আছে। যেমন প্রথমেই দেখো, ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন ব্যাখ্যা। এরপরে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজিবুর রহমান স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন ব্যাখ্যা। এবং তোমরা যারা অনুশীলনী প্রশ্ন সলভ করছো তারা জানো যে আজিবুর রহমান স্যারের বইয়ে কিন্তু বিভিন্ন ভার্সিটির প্রশ্ন, বিগত বছরের মেডিকেল ডেন্টালের প্রশ্ন অ্যাড করা আছে। আমরা সবগুলো প্রশ্নেরই ব্যাখ্যা সহ একদম সলভ দেওয়ার চেষ্টা করছি হচ্ছে বইয়ের মধ্যে, বুঝতে পারছো? সো তোমার এই মেইন বইটার বাইরে অন্য যা কিছু পড়া দরকার সবকিছু তোমরা এই আরটিডিএস জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের মধ্যে হচ্ছে পেয়ে যাবা। যেমন মাইসেলি নামক সূত্রের প্রস্থচ্ছেদে কয়টা সেলুলোজ অণু থাকে, অ্যান্সার হচ্ছে আমাদের 100টা। এখন শুধু যদি আমি ব্যাখ্যার মধ্যে ধরো এই একটা ইনফো দিয়ে দিই, তাহলে এটা আসলে স্মার্ট ব্যাখ্যা হলো না। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার এই প্রশ্ন রিলেটেড আর কি কি প্রশ্ন তোমার আসতে পারে পরীক্ষায়, যেমন 20টা মাইসেলিনি একটা মায়োফাইব্রিল, তার মাইক্রোফাইব্রিল, 250টা মাইক্রোফাইব্রিল থেকে একটা ম্যাক্রোফাইব্রিল তৈরি হয়। সো আমি এখানে 3-4টা ইনফো তোমাকে দিয়ে দিলাম, এই ইনফো থেকে এই রিলেটেড এমসিকিউ আসতে পারে, বুঝতে পারছো? সো এভাবে তুমি যখন পড়বা, তাহলে দেখবা তোমার বইয়ের পড়াগুলো খুব সহজে তুমি আসলে মাথায় নিতে পারতেছো এবং মনে রাখতে পারতেছো। এবং সত্যি কথা বলতে, এই এমসিকিউর আন্ডারে এভাবে তুমি যখন অপশন রিলেটেড ব্যাখ্যা সহ পড়তে থাকবা, তোমার আসলে পরীক্ষায় ভালো করার চান্স অনেক বেশি বেড়ে যাবে, পরীক্ষায় অ্যাকুরেসি বাড়বে। কারণ তুমি যখন এই বইটা পড়তেছো, তুমি অলরেডি একটা অ্যাক্টিভ রিকলের মধ্যে দিয়ে যাচ্ছ, একটা রিভিশন স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে যাচ্ছ, বুঝতে পারছো? সো এই ব্যাপারটা মাথায় রেখেই বইগুলো এভাবে সাজানো হয়েছে। এবং এই আজিবুর রহমান স্যারের বইয়ের অনুশীলনী ছাড়াও এখানে কিন্তু আমরা অ্যাড করছি আলিম স্যারের বইয়ের ইনফরমেশনও কিন্তু অ্যাড করা আছে। আমি তোমাকে দেখাই যে আলিম স্যারের বইয়ের ইনফরমেশনগুলোও কিন্তু আমাদের বইয়ের অনুশীলনী প্রশ্ন সলভগুলো কিন্তু এখানে দেয়া আছে। এবং তুমি দেখো প্রত্যেকটা ব্যাখ্যাগুলো কিরকম কনসাইজ ব্যাখ্যা, কিরকম স্মার্ট ব্যাখ্যা। টেরিসের পাতাকে কি বলা হয়? ফ্রন্ট বলা হয়। অপশনে আছে র্যামেন্টা, ক্রজিয়ার, তারপর আছে হচ্ছে র্যাকিস। সো র্যামেন্টা মানে কি? রাইজম যে শল্কপত্র দ্বারা আবৃত থাকে। ক্রজিয়ার মানে কি? কচি পাতা। র্যাকিস মানে কি? যে অক্ষে পাতা সজ্জিত থাকে। সো আমি তো বললাম যে আরটিডিএস এর 15টা বই হচ্ছে 3000+ পৃষ্ঠার বই, এবং সত্যি কথা বলতে এই বইগুলা তোমাকে স্মার্টলি পড়তে শেখাবে। এই বইগুলাই সত্যি কথা বলতে তোমাকে মেডিকেলে চান্সটা এনশিওর করবে। তুমি মেইন বইটা পড়ার পরে তুমি যখন এই বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা পড়বা, তোমার কনফিডেন্সটা অটো বুস্ট আপ হবে। ওকে, আলহামদুলিল্লাহ। বারবার বলতে হচ্ছে, কারণ আসলে আল্লাহ তাআলার যদি ইচ্ছা না থাকতো, তার যদি কৃপা না থাকতো, তাহলে আমরা এত বড় একটা টাস্ক আসলে সামলায় উঠতে পারতাম না, বুঝতে পারছো? এবং তোমরাই হচ্ছে আমাদের মোটিভেশন। তাহলে এই হচ্ছে আমাদের জীববিজ্ঞান প্রথম পত্র। আমরা কি বললাম তাহলে? তুমি মেইন বইয়ের পরে অন্য যা কিছু পড়া তোমার দরকার, সেই জিনিসটা আমাদের এই বইয়ের মধ্যে আছে। এবং যখন আমরা আলিম স্যারের
প্রশ্নের ব্যাখ্যাগুলো নিছি তখন সেই ব্যাখ্যাগুলো নেওয়ার চেষ্টা করছি হচ্ছে আলিম স্যারের বই থেকে, প্লাস আজ আমাদের হাসান স্যারের বইয়ে যদি এই রিলেভেন্ট কিছু ব্যাখ্যা থাকে এই সম্পর্কে সেই জিনিসটাও এখানে টুকটাক অ্যাড করা হয়েছে। যখন আজিবুর স্যারের অনুশীলনী প্রশ্নগুলোর ব্যাখ্যা লিখছি আমরা, তখন হচ্ছে হাসান স্যারের বই থেকে রিলেভেন্ট কিছু তথ্য নিয়ে আমরা ব্যাখ্যাটা সাজাইছি। ওকে, তাহলে এই জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের মধ্যে তোমাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য প্রচুর প্রশ্ন আছে। তোমার যত অনুশীলনী প্রশ্ন সলভ করা দরকার সব অনুশীলনী প্রশ্নই কিন্তু এই বইটার মধ্যে আছে। এবার আমরা একটু যাই হচ্ছে আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের মধ্যে। চলো, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের মধ্যে আমাদের কি কি জিনিস আছে, একদম সেম ব্যাপার, একদম সেম ব্যাপারই দেখাই। প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, প্রথমেই দেয়া আছে হচ্ছে আমাদের মেডিকেল সাজেশন। এই মেডিকেল সাজেশনের মধ্যে কোত্থেকে কি টাইপের প্রশ্ন আসছে কিংবা কয়টা করে প্রশ্ন আছে এই জিনিসটা তুমি একটু আইডিয়া নিতে পারবা, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ইনফো টপিকগুলো সিলেক্ট করে নিতে পারবা। মাস অফ এমসিকিউ, এই মাস অফ এমসিকিউতে একইভাবে যেমন প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে এই চ্যাপ্টারটা থেকে তোমাদের প্র্যাকটিস এমসিকিউ এর সংখ্যা কত? প্র্যাকটিস এমসিকিউ এর সংখ্যা হচ্ছে টোটাল 144টা প্রশ্ন। এই 144টা প্রশ্ন হচ্ছে তোমার প্র্যাকটিসের জন্য। এবং এরপরে এই বইয়ের মধ্যে আমাদের 3 জন স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন ব্যাখ্যা সহ দেয়া আছে। আজমল স্যারের বইয়ের প্রশ্ন দেয়া আছে, মাজেদা ম্যাডামেরটা দেয়া আছে, আলিম স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন দেয়া আছে। ঠিক আছে, তাহলে এভাবে তুমি যদি একটা চ্যাপ্টার ভালো মতো কমপ্লিট করো, মেইন বইটা পড়ার পরে তুমি ধরো প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস মেইন বইটা পড়লা, মেইন বইটা পড়ার পরে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে আমাদের এই আরটিডিএস এর বই থেকে অনুশীলনী প্রশ্নগুলো হচ্ছে ভালো মতো সলভ করা, প্র্যাকটিস এমসিকিউগুলো সলভ করা। এবং আমি যেটা বললাম, এই এমসিকিউগুলো তুমি যদি প্র্যাকটিস করো তোমার পরীক্ষায় ভালো করার অ্যাকুরেসি বাড়বে। এটা পড়তে কি ভাই খুব বেশি সময় লাগবে? খুব বেশি সময় কিন্তু লাগবে না। যারা একটু স্মার্ট তারা কিন্তু প্রথমবার পড়ার সময় যেই এমসিকিউগুলো ওরা পারছে না কিংবা যেই ব্যাখ্যাগুলো ওদের বারবার দেখা উচিত সেগুলো কিন্তু ওরা অলরেডি হাইলাইট করে রাখবে কিংবা মার্ক করে রাখবে, যাতে পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় আবার পুরোটা পড়তে না হয়। বুঝতে পারছো? আচ্ছা, সো আমার কাছে যদি এই বইটা থাকতো আমার অ্যাডমিশন টেস্টের সময়, তাহলে আমি কি করতাম? সেম ব্যাপার, আমি আরটিডিএস এর ক্লাস করতাম, ক্লাসেই আমার একবার মেইন বই পড়া হয়ে যেত, তারপর আমি হচ্ছে নিজে মেইন বইটা পড়তাম এবং মেইন বই পড়ার সময় আমার যে টপিকগুলো আসলে কঠিন লাগছে, ক্লাস করার সময় যে টপিকগুলো মনে হয়েছে একটু কঠিন, এটা আমি পারতেছি না, সেটা আমি মার্ক করে রাখতাম। তারপর হচ্ছে আমি বইটা থেকে প্র্যাকটিস এমসিকিউ সলভ করতাম, এই চ্যাপ্টার রিলেটেড সকল বইয়ের অনুশীলনী প্রশ্নগুলো এখানে যেগুলো দেয়া আছে সেগুলো সলভ করতাম। ঠিক আছে, এবং যে প্রশ্নগুলো মনে হচ্ছে যে আমি পারবো না কিংবা বারবার রিভিশন দেওয়া জরুরি, সেইগুলোর ক্ষেত্রে আমার কি জরুরি, সেটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? মার্ক করে রাখবা এবং পরবর্তীতে মেইন বই থেকে টপিকটা মার্ক করে রাখলে খুব সহজে সেখান থেকে দেখে নিতে পারবা। বুঝতে পারছো? তাহলে এই ব্যাপারটা খুব ভালো মতো আমাদের এনশিওর করতে হবে। যেমন আমি তোমাকে বলি, এই জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও মাজেদা ম্যাডামের বইয়ের একটা যেমন নিচের কোন জোড়াটি লোকাল হরমোনের উদাহরণ, এটা ডেন্টাল 17-18তে আসা একটা প্রশ্ন। এখানে বলছে সিকটেটিন এবং হচ্ছে অ্যান্টেরোগেস্ট্রিন। এখন দেখো ব্যাখ্যায় কি লেখা আছে, যে হরমোনের ক্রিয়া সাধারণত উৎসস্থল বা উৎস গ্রন্থিতে সীমাবদ্ধ তাদেরকে বলা হয় লোকাল হরমোন। সবগুলা লোকাল হরমোনের নাম একসাথে কম্পাইল করে দেয়া আছে। ঠিক আছে, বুঝতে পারছো? হইতে পারে তোমার হচ্ছে লোকাল হরমোনের কিছু এক্সাম্পল মাজেদা ম্যাডামের বই দেয়া আছে, কিছু দেয়া আছে আজমল স্যারের বইয়ে, কিছু দেয়া আছে আলিম স্যারের বইয়ে। যেই এক্সাম্পলগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই এক্সাম্পলগুলো একসাথে আমরা কম্পাইল করে রেখে দিচ্ছি, যাতে তোমরা ওই রিলেটেড এমসিকিউ পড়ার সঙ্গে সঙ্গে রিলেভেন্ট ইনফোটাও তোমাদের পড়া হয়ে যায়। একটা বই এরকমই হওয়া উচিত এবং তোমার আসলে এরকমই পড়াশোনা করা উচিত। তুমি যদি এভাবে পড়ো তাহলে আমি ইনশাল্লাহ তোমার আসলে মেডিকেলে চান্স হবেই। যদি তাকদিরে থাকে তোমার, তাহলে অবশ্যই তোমার মেডিকেলে চান্স হবে। বুঝতে পারছো? সো খুব ভালো মতো পড়তে থাকো আসলে। এবং সত্যি কথা বলতে এই বইগুলো তুমি কিভাবে কালেক্ট করতে পারবে, এটা হচ্ছে জাতীয় প্রশ্ন। সো এই বইগুলো কালেক্টের জন্য আসলে দুইটা উপায়। তুমি যদি আরটিডিএস এর 24-25-এর মেডিকেল এডমিশন কোর্স কিংবা 26-এর প্রি মেডিকেল কোর্সে অনলাইনে জয়েন থাকো, তাহলে কিন্তু তুমি আলাদাভাবে বইগুলো অর্ডার করার সুযোগ পাবে। ঠিক আছে, তুমি ওয়েবসাইট থেকেই আলাদাভাবে বইগুলো অর্ডার করার সুযোগ পাবে যদি তুমি অনলাইনে যুক্ত থাকো। আর তুমি যদি রোড টু ডিএমসির অফলাইন কার্যক্রম, রোড টু ডিএমসির অফলাইন কার্যক্রম যেমন ঢাকা ব্রাঞ্চ কিংবা ময়মনসিংহ ব্রাঞ্চে কিন্তু একদম ফুল সুইংয়ে মেডিকেল এডমিশন ব্যাচ, প্রি মেডিকেল ব্যাচ অফলাইনে কিন্তু চলতেছে, রোড টু ডিএমসি কর্তৃক পরিচালিত এটা। ওকে, কিংবা রোড টু ডিএমসি এবং অ্যাচিভের সৌজন্যে যে দেশের 15টা এক্সাম সেন্টারে এক্সাম হচ্ছে অফলাইন এক্সাম ব্যাচে, সেটাই তুমি যদি জয়েন থাকো,
সেটাতে কিন্তু তুমি বই সহ অথবা বই ছাড়া জয়েন করার সুযোগ তোমার থাকছে। তো অনলাইনে তুমি যদি আরটিডিএস এর মেডিকেল কোর্সে জয়েন থাকো তাহলে তুমি বইগুলো অর্ডারের সুযোগ পাবা নাম্বার 1। যদি তুমি অফলাইনে রোড টু ডিএমসির অফলাইন কার্যক্রমের সাথে যুক্ত থাকো তাহলেও বইগুলা নেয়ার সুযোগ পাবা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে থাকো। চেষ্টার কোনো আসলে বিকল্প নাই, আমরা করতে পারবো চেষ্টাটা, এবং সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে যত সম্ভব তুমি দোয়া চাইতে থাকো এবং মা বাবার কথা চিন্তা করে অন্তপক্ষে পড়ার টেবিলে বসে যাও। কোনো একটা মুহূর্তে যখন মন চাইবে না পড়তে তখন তাদের কথা চিন্তা করো, নিজের স্বপ্নটার কথা চিন্তা করো। কোন স্বপ্নটা আসলে তুমি ছোটবেলা থেকে দেখে আসতেছো, কোন স্বপ্নটা তোমাকে আসলে এখনো তাড়িয়ে বেড়ায়। ওকে, তাহলে ভালো থাকো সবাই। সামনে আরও একটা বইয়ের রিভিউ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।